ওই পাকিস্তানের ছোট্ট একটা ঘটনা। আল্লাহর এক বান্দা জমিনের মধ্যে কাজ করতে গেছে। জমিনের মধ্যে কাজ করতে জোরের আজান হয়ে গেছে। মসজিদ পর্যন্ত যাইতে যাইতে নামাজ শেষ হয়ে যাইব। এই জন্য আল্লাহর বান্দা জমির কিনারে যায় গামছাটা বিছাইয়া নামাজে খাড়ায় গেছে। পাশেই ছিল কবরস্থান। হঠাৎ করে আল্লাহর বান্দা সেজদায় গেছে। কবরের মধ্যে থেকে আওয়াজ আসে, কোন মহিলা যেন বলে, আমারে বাঁচাও, আমি কবরের মধ্যে ভয়াবহ আযাবে গ্রেফতার হয়ে গেছি, আমার সহ্য হইতাছে না, ধৈর্য হইতাছে না, আমারে তাড়াতাড়ি উঠাইয়া না। আর এই লোকটা নামাজ শেষ করিয়া কবরস্থানে গেলেন। কবরস্থানে যাওয়ার পরে কেবল কবর শনাক্ত করলেন। কবর শনাক্ত করার পরে আসলে দেখলো যে এই কবরের মধ্যে থেকে আওয়াজ আসে, চিল্লে চিল্লে বলতেছে, এলাকার সকল লোক দিগকে ডাইকাই না। সেটা প্রমাণিত করলো। প্রমাণিত কইরা সবাই সিদ্ধান্ত নিল কবর এখান থেকে উঠাই অন্য জায়গায় নিতে হবে। সিদ্ধান্ত নিয়ে মাটিগুলি সরাইল, বাঁশের ছাউনিগুলা কেবল সরাইল। এইবার কবরের দিকে নজর করিয়া দেখে ভয়ানক চেহারা এক মহিলা কবরের ভিতরে হাউমাউ করিয়া কান্তাছে। ওই মহিলার দিকে এক নজর দেখা কেউ সহ্য করতে পারে না। সবাই দৌড়ে দূরে চলে গেল। আর এই ফাঁকে মহিলাটা উঠা এক দৌড় দিয়া নিজের বাড়িতে যাইয়া দরজাটা হেটকা দিল। সবাই তার দরজার কাছে যাইয়া হাজির, বলতাছে, দরজাটা খোলো, তোমার সঙ্গে একটু কথা বলবো। কবরের জগতে তুমি কি অবস্থায় ছিলাও? এইবার মহিলাটা ডাক দিয়া বলে, আমাকে দেখলে আপনারা সহ্য করতে পারবেন না, বেহুশ হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাইব, আমার এরকম ভয়ানক চেহারা। এইবার সাহসী এক যুবক বলতাছে, মা তুমি দরজাটা খুলো, আমি তোমাকে দেখা সহ্য করার ক্ষমতা সাহস আমার আছে। দরজাটা খুইলা দিলেন। এইবার মহিলার দিক তাকাইয়া দেখতাছে চেহারার ভিতরে কোনো গোস্ত নাই। মাথার দিকে তাকাইয়া দেখে চুলের খুলি সব উড়াইয়া ফলাইছে। এবার মাথার মগজগুলা দেখা যায়। আর এইবার ডাক দিয়া বলে, তোমার এই অবস্থা কেন? বলতাছে, আমি রাস্তাঘাটে চুল ছাড়িয়া হাঁটছিলাম, এই জন্য আযাবের ফেরেশতারা আমার মাথার চুলগুলা লোহার অস্ত্র দিয়া উঠাইয়া ফলাইছে খুলি সহ। এ মা, কয় তোমার চেহারার গোস্তগুলা কি হইছে? কয় আমার চেহারার গোস্তগুলা ওই লোহা দিয়া টাইন্না টাইন্না সিররা সিররা সকল গোস্তগুলা লইয়া গেছে ফেরেশতারা। আমি এই চেহারা দেখাইয়া দেখাইয়া হাঁটছিলাম পরপুরুষকে। হে মা, তুমি যদি এইভাবে হাঁটা চলা করো বেপরদা ভাবে, তোমারও কবরের ভিতরে এই রকম আযাব হইতে পারে। ঠিক না বেঠিক? এজন্য ৩ নম্বরে পর্দা রক্ষা করিয়া চলবা। এমা ৪ নম্বরে আল্লাহর নবী বলেন, ও আতাত বালাহা, স্বামীর ইত্তেবা করবা, স্বামীর কথা মান্না চলবা, স্বামীর কথা মান্না চলবা, স্বামীর কথার উপর দিয়া কথা বলবা না, স্বামীকে অপমান করিয়া কথা বলবা না, স্বামীর সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবা না। আল্লাহর নবী বলেন, স্বামীর খেদমত করার কথা নবী বলছেন, আমার মুখ বানানো কথা না। স্বামীর আনুগত্য করবা, স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাইবা না, এই বাড়ি ওই বাড়ি যাইবা না। স্বামীর অনুমতি ছাড়া বাজারে যাওয়া যাবে না, মার্কেটে যাওয়া যাবে না। স্বামীর অনুমতি ছাড়া নিজের বাপের বাড়িতে পর্যন্ত যাওয়া যায়জ না। এ আমার মা বোনেরা, স্বামীরে বানাইয়া রাখবা রাজা, তাইলে তুমি হইতে পারবা রানী। ঠিক না বেঠিক? তুমি স্বামী
রে বানাও গোলাম, তা তুমি গোলামের স্ত্রী হয়ে গেলাও। কথা ঠিক না ঠিক? এ মুসলমান ভাইরা রে আমার, এর জন্য একজন মহিলা যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন অসমাত শাহরহা, মাহে রমজানের 30টা রোজা রাখা লাগবে। 3 নম্বরে ও আহসানাত ফারজাহা, পর্দা রক্ষা করিয়া চলা লাগবে। যদি জান্নাতে যাইতে চাও, যদি মানতে চাও, যদি জান্নাতে যাইতে চাও তাইলে পর্দা করাই লাগবে, করাই লাগবে। পর্দা করার মতন লোক মনে হয় ঘরে ঘরে আছে? পর্দা আছে? পর্দা গেছে কোন আরিয়াল খাওয়া। কথা ঠিক না বেঠিক? পর্দা এখন নাই তো, মন চায় রাস্তায় বাইরে হয়ে গেছে না। আরে আগের জামানায় স্বামী যদি 2টা থাপ্পড় দিছে, কানছে, কেউ দেখে নাই, যদি কেউ আইছে সঙ্গে সঙ্গে চুপচারে মুচটা স্বাভাবিক হয়ে গেছে। আর অহন যদি একটা জায়গায় 2টা রাগ দেন, লাভ দিয়া বাইরে নাই না, কয় গোলামের বোতর বাতাজ্য ছাড়লো সারুন, কাল ছাড়লো সারুন। কথা ঠিক না ঠিক? এমন দাসাল মার্কা মহিলা কিছু আছে, স্বামীরে ইচ্ছা মতন বাজে, খোলার ভিতরে রুটি দিয়া যেমন বাজে ওরকম মাঝে মাঝে আবার উল্টাইয়া দেয়। কথা ঠিক না ঠিক? এ মুসলমান আমার কলিজার টুকরা মা বোনেরা, যাই না রাখো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। তো আমি বলতেছিলাম পর্দার কথা, পর্দা রক্ষা করিয়া চলবেন, পর্দা খিলাফ করা যাবে না, কোনো মত চলবা। চুলগুলা সাইরা রাস্তাঘাটে দিয়া চলবা না। এই দুনিয়ায় আজ আছি কাল নাই, অন্ধকার কবরের জগতে নিম্নতম 40,000 বছর থাকা লাগবে। ওই ঘরের খবর আমাদের আসেনি। নাই নাই কবরের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। এ বাবা, ইমান নিয়া কয়টা লোক যে আমরা মরতে পারবো সেই চিন্তা ভাবনা আমাদের নাই। এ মুসলমান ভাইরা রে আমার, আমাদের কাজকর্ম দেখা, আমাদের আখলাক দেখা এ বাবা বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আর আমরা এমন মুসলমান, আমাদের আখলাক দেখা, আমাদের চরিত্র দেখা শয়তানেও লজ্জা পায়। কথা ঠিক না বেঠিক? এ মিয়াম বয়স হয়ে গেছে, দাড়িও পাইকা গেছে, শরীরের চামড়াও গোছায় গেছে, আজান হয়ে গেছে, উল্টা দিক আড়ে আসে না নাই? এখানে পয়সা রয়েছে, যেই আজান হয়ে গেছে আস্তের ভাবে উল্টা দিক আড়া ধরছে। দাড়িগুন পাইকা গেছে, কয় কই যান চাচা, আজান তো হয়ে গেছে গা, আয়েন না কাম মসজিদে। হুজুর শরীরটা বেশি ভালো না, তাই দৈনিক দিদি আপনি বুড়িয়াড়ে চা খাইতে যান। কয় যাই একটু লাহারে লাহারে। বুড়িয়াড়ে চা খাইতে লাহারে লাহারে যাইতে পারে, আর এনতন হেনে মসজিদে আইতে। এ মুসলমান ভাইরা রে আমার, আরে আজ পড়ুম, কাল পড়ুম, পরশু থেকে পড়ুম, আগামী থেকে পড়ুম, পড়তে 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 হঠাৎ কইরা আজরাইল সামনে আইসা যায়। তুমি কালকে থেকে পড়বা, পরশু থেকে পড়বা, রমজান আসুক তারপরে ধরুম। আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। ঠিক না বেঠিক? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে ভাইরে, সালাতের উপরে। ঠিক না বেঠি? জোরে কর। আল্লাহর নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি মুসলমান, আর যেই ব্যক্তি নামাজ পড়ে না সে কুফরি করে।
আর কুফরি করলে সে কাফের হইয়া যায়। এ মুসলমান ভাইরা আমার, এজন্য বলে মুসলিম হয় না জন্ম নিলে, মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে ভাইরে, সালাতের উপরে। হে বন্ধু, এ জীবনে তোমার সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ মিয়া, যে লোকটা নামাজ পড়ে এই লোকটারে পরিচালনা করে আমার আল্লাহ, আর যেই লোকটা নামাজ পড়ে না পরে পরিচালনা করে শয়তানে। এই শয়তান একদিন ফেরাউন রে যায় কইতাছে, আপনি তো খোদা হইছেন না, নতুন কইরা আপনি খোদাই দাবি করছেন, খোদা হইছেন বুঝলাম, আপনার নবী কেডা? কে জিগাইতাছে? কথা কয় না, খেয়াল দিয়া শুনেন। শয়তানে জিগাইতাছে ফেরাউন রে, আপনি যে খোদা হইছেন আপনার নবী কেডা? ফেরাউন চিন্তা কইরা গেছে, কথাটা কইল কি, না আমার কোনো নবী নাই, তাই আপনি নবী ছাড়া কেমন খোদা? আপনার নবী নেই তাইলে আপনার খোদাইগিরি টিকবো নবী ছাড়া? আসলে কথাটা ঠিকই কইসাও, এমন ভুল তো আমার অন্য কেউ ধরে নাই কোনোদিন, তাই তুমি যেহেতু আমার ভুলটা ধরছো, তাই তুমি তো একজন জ্ঞানী মানুষ, তাই তো একজন নবী দরকার না? কয় হ। কয় শয়তানে কয় দেখেন আমারে পছন্দ হয়নি। কি হইতে? কথা কয় না। আপনারা একটু আমার কাছাকাছি আয়া বসতে পারেন? আমার মিনিট আগে বসলে ভালো হয়, আমার থেকে আপনারা একটু দূরে হয়ে গেছেন না। আমার এতক্ষণ একলা একলা আসছিলাম, ডর করছে, এখন জাহাঙ্গীর ভাই আইসে, এখন একটু সাহস হয়েছে। আপনারা আর একটু আগায় বসেন, শায়দ এখন আগায় না। যদি হিংসা বিদ্বেষ অহংকার দেমাগ তাকাব্বুরি না থাকে তাইলে আগায় বসেন, আর যদি কোন আমরা যেমন তেমন হুজুরের কথা লড়িও না সরিও না, এই হিংসা যদি থাকে তাহলে জায়গায় বইয়া থাকেন, মাইক লইয়া আমি আপনাদের দিকে আগাই, আর কি আর এছাড়া কোনো পথ আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাগবে, লাগবে। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। শয়তান কি হইতে চাইতাছে? নবী। কয় দেখেন আমারে পছন্দ হয়নি। কারে কইতাছে? ফেরাউনের নবী তো মনে হওয়ার দরকার, ফেরাউনের আবার নবী কে হইতে পারে? ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ ঠিক আছে, তুমি মানানসই, আমার নবী হিসাবে তুমি মানানসই, কারণ এমন একটা ভুল আমারে কেউ এই পর্যন্ত ধরতে পারে নাই। তুমি যেহেতু ধরছো, আমি মনে করি তুমি একজন জ্ঞানমান মানুষ, তুমি নবী। তাই ঠিক আছে, আমি আপনার নবী হয়ে গেলাম। আমার যদি মাঝে মাঝে প্রয়োজন হয়, এই যে আমি একটা কোড নাম্বার দিয়ে গেলাম, ফোন দিয়ে সাথে সাথে হাজির হয়ে যাবেন। কিছুদিন পর বৃষ্টির দরকার,
জনগণ আইছে ফেরাউনের কাছে দৌড়ে, বৃষ্টি হয় না, গাছ গাছালি লাগাইছি, ফসল আদি বুনছি, ওই আদি অবস্থা ভালো না, তাড়াতাড়ি খোদা বৃষ্টি দেন। কার কাছ থেকে বৃষ্টি চাই? ফেরাউনের কাছ থেকে বৃষ্টি চাই। আচ্ছা, ফেরাউন জীবনে বৃষ্টি দিতে পারবো? ওই কি আসল খোদা না নকল? এখন ওর কাছে যায় জনগণ বৃষ্টির লেগে বীজ জমাইছে, দেন। ইমাম গাজালি রহমতুল্লাহ লিখিত কিতাবের ভিতরে এই ঘটনাটা আসছে। তো এখন বৃষ্টি তো দরকার। আচ্ছা, নবীরে লগে একটু আলাপ কইরা দেই, তার কাছ থেকে না জিগাইয়া তো একটা বন্দোবস্ত করতারি না। কেমন খোদার খোদা, নবী তো না কইয়া বৃষ্টিও দিতে পারে না। খবর দিছে নবীরে। কোন নবী? শয়তান রে খবর দিছে। খবর দিকে, তোমার তো নবী বানাইছি, হন আমি তো একটা বিপদে পড়ে গেলাম, বৃষ্টির দরকার, জনগণ দি বৃষ্টি যাইতে আছে, বৃষ্টি দিমু কেমনে কও দি। শয়তান কইতেছে, আমনে কোনো টেনশনই করেন না, আমার এমনি নবী বানাইছেন, আমনের কোনো টেনশন নাই। আগামীকাল ভোর রাত্রে দেখবেন জবাই বৃষ্টি শুরু হয়ে গেছে। ওর যত ছেলাবেলা আছে সবাই কইয়া দিছে আজ যে সারা রাত্রে কোনো মুতামুতি নাই, সারবি একসঙ্গে সবাই আগামীকাল ভোর রাইতে। হ্যাঁ, শুরু হয়ে গেছে গাপ। সবাই কইতাছে, ওরে বাবা, ফেরাউন দি বৃষ্টি দিছে, মুষলধারে বৃষ্টি হইতাছে। বৃষ্টি হইয়া যে একটা দিন পার হইছে, গন্ধে পুরা পড়ে গেছে গা। আরো শয়তান নাকি আসলে বৃষ্টি না প্রস্রাব, কথা কয় না কে? আপনারা কি কথা শুনেন না খেয়াল দিয়া? শয়তান না প্রস্রাব, গন্ধ, যেমন গন্ধ আবার এসিড। যাই একটু গাছপালা এই ফসল আদি হয়েছিল ওগুলা সব শেষ। এখন তাড়াতাড়ি নবীরে খবর দিছে, কি বৃষ্টি দিলা হইয়া? বৃষ্টির তন্দি গন্ধ কয়, আর এমন অবস্থা, এমন এসিড, পুরা মানে গাছ গাছালি সব মরে গেছে গা। কয়, আপনি যেই মার্কার খোদা আর আমি যেই মার্কার নবী, আমাকে বৃষ্টি কি রহমতের বৃষ্টি হইব? এই বৃষ্টিতে গজব ছাড়া আর কিছুই হইব না। কথা ঠিক না? ঠিক। এ মুসলমান ভাইরা রে, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তার মাকে বলতাছে, মা, আমি বয়ান কইরা ওয়াজ করিয়া লক্ষ লক্ষ বিধর্মীকে মুসলমান বানাইছি, কাফের গো মুসলমান বানাইছি। মা ডাক দিয়া বলে, বাবারে, এইটা তোর নিজস্ব কোনো কেরামতি না। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, মা, কিভাবে আমার কেরামতি না? বয়ান করলাম আমি, শুনলো তারা, মুসলমান হইল তারা, কালেমা পড়াইলাম আমি। মা ডাক দিয়া বলে, রে বাবা, এইটা হইল আমি মায়ের কেরামত। কয়, মা কিভাবে? মাইনুদ্দিন, তোরে আমি যেই সময় গর্ভে ধারণ করছি 10 মাস 10 দিন, একটা বেলা আমি অজু সারা থাকি না। শুধু তাই নয় রে মাইনুদ্দিন, তোরে আমি 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছি। আমি একটা বেলা বিনা অজুতে তোরে দুধ পান করাই নাই। এমন মা মনে হয় প্রত্যেক ঘরে ঘরে আছে, যে সন্তান কান্তাছে দুধ পান করার লিগা, কারা অজুটা কই যাইতাছি। কথা কয় না? কথা। আর গোসল ফরজ হইয়া রয়েছে, এই অজুর খবর নাই, গোসলের খবর নাই। কথা ঠিক না? ঠিক। এ মা, তোমরা হইল ফ্যাক্টরি, ফ্যাক্টরি যদি ভালো হয়, ওই ফ্যাক্টরির মালও ভালো হবে। সংক্ষেপে বুঝা নেন,
ওই যে ফেরাউন নবীরে দিয়া বৃষ্টি দিছে, ওরা যেমন ওদের বৃষ্টিও তো তেমন হবে। ঠিক না বে ঠিক? এ মুসলমান ভাইরা রে আমার, এজন্য বর্তমান জামানায় মহিলারা একটা সরকারি পায়া লইছে, কয় কি, আরে বাবা গর্ভে বাচ্চা আসছে, পরীক্ষা করাইছে, 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে, ডাক্তারে কইয়া দিছে তোমার গর্ভে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একজন ফুলের মতো টকবগে বাচ্চা আসছে, তুমি একটু রেস্টে থাইকো। বাসায় আসছে, আইসা বলতাছে স্বামী গো তোমার মারে কইও আমারে যেন কোনো কাজের অর্ডার দেয় না, কারণ ডাক্তারে আমাকে রেস্টে থাকতে বলছে। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ বইয়া থাকবো, আজকের এত কাজ নাই, একবারে পেনশন পাওয়া গেছে, এখন যদি একটু পানি গরম করা লাগে ওই শাশুড়ির কইরা দেওয়া লাগে, রান্না কইরা খাওয়াই দেওয়া লাগে শাশুড়ি। যদি একটু লেট হয়ে যায় প্রবাসী স্বামীর কাছে ফোন দিয়া কয় তোমার মার ব্যবহার বেশি ভালো না। সন্তান ডাক দিয়া কয় আমার মায়ের কাছে ফোনটা দিয়া দে। মারে ডাক দিয়া কয় মারে তুমি জানো তোমার পুতের বউটা অসুস্থ, তুমি কেন এরকম করতেছ? এই কপাল পড়ব। কথা ঠিক না বে ঠিক? হে মিয়া তোমার গর্ভে বাচ্চা আসছে রে মা, তোমার শাশুড়ির খেদমত করো, শ্বশুরের খেদমত করো, আর তাদের কাছ থেকে দোয়া নেও। আমার আল্লাহ এই মুরব্বীদের দোয়ার বরকতে তোমার ওই ক্লিনিকে যাইয়া পেট কাটা লাগবে না। কথা ঠিক না বে ঠিক? এখন তুমি রেস্টে থাকতে আইছো, 20, 25, 30 বছর আগে আমার মা বোনেরা পেটে বাচ্চা রাইখা দুনিয়ার কাজ করছে, কত কাজ করছে, গম পিটাইছে, ধান পিটাইছে, ধান হয়েছে, ডেকিতে চাল ভাঙ্গা তারা তারপর খানা পাকাইছে। কথা ঠিক না বে ঠিক? একটা স্ত্রীরে সিজার করার লাগছে নি, একটারও সিজার করার লাগে নাই। আরে তুমি আরামে বৈশা বৈশা বেরাম হয়। আহারে আজরা কোনো কাজ নাই। স্বামীরে ডাক দিয়া বলে স্বামী রে ঘরে একটা টিভি আইনা দাও, আমি বৈশা বৈশা কি করুম, রেস্টে থাকতে কইছে। রিমোট টিপায় একটার পর একটা সিরিয়াল দেখে, স্টার জলসা, জি বাংলা। কথা ঠিক না বে ঠিক? কিরণওয়ালা নাটক ফাটক বিভিন্ন ছবি পিকচার দেখা দেখা সময় কাটাও। আর যদি আব্দুল কাদের জিলানীর মায়ের মতো কোরআন তেলাওয়াত করতাও, তাইলে ওই সেই যে সময় দুনিয়ায় আসতো আব্দুল কাদের জিলানী হইয়া আসতো। আর তুমি গর্ভে বাচ্চা রাইখা শ্বশুরের লগে বেয়াদবি করো, শাশুড়ির সঙ্গে বেয়াদবি করো, টিভি টেলিভিশন দেখার সময় কাটাও, তোমার পেটে জন্ম নিবে পিসি হান্নান কানা জামাইল্লা। ঠিক না ঠিক? এ মুসলমান ভাইরা আমার, এজন্য ফ্যাক্টরি যেমন ফ্যাক্টরির মাল তেমন হবে। কষ্ট পাইতেছেন নি আপনারা? কষ্ট হয়, সমস্যা হয়নি, কত চলবে। আর অল্পক্ষণ থাকবেন, ধৈর্য সহ্য কইরা অল্পক্ষণ বইছেন। আবার খবরদার একটু পর আবার আড়া দিয়েন না, জানেন তো আমার একটা অপারেশন আছে, এই অপারেশনটাতে আমার সাকসেস হইতে হইব। কথা ঠিক না বেঠি? হ্যাঁ খবরদার। এর বেলায় কিন্তু অনেকেই অনেক জায়গায় তো পরিচিত এমন জায়গা আছে, একবারে 11 বছর 12 বছর ধরে আমার দাওয়াত দিবই, মাহফিলে যাওয়া লাগবেই, কালেকশন কইরা দেওয়া লাগবেই। 12 বছর। এখন ওই যেই মানে যে কিনার দা আসতে থাকি কয় ও যাইছে, পকেটে যেগুলো আছে এলা দিয়া যাও আসতে এভাবে। যে মিয়া টাকা দিছেন কে? কথা কয় না কা? এই ঘর কার? তা আল্লাহর দেওয়া টাকা আল্লাহর ঘরে দিবেন, আপনার সমস্যাটা কোথায়? আল্লাহর ঘরে দিলে সংসারের ভিতরে বরকত বাড়ে না কমে?
এই বিশ্বাস আমাদের আছে। কয় কেডা কইছে খামা কইরা ওইয়া হুজুররা যা কয় অত না, বিড়িটা ধরা দি যাইগা একটা বাও দিয়ে আস্তের ভাবে আড়া দেয়, আছে না নাই? আরে বেটা মরিয়া দেহ কবরে যাও, ফেরেশতারা যে একটা কেনু দিব, এক কেনু দিয়ে একবারে 70 গজ মাটির নিচে লইয়া যাইব। কথা ঠিক না ঠিক? এ মুসলমান ভাইরা রে আমার, এর জন্য আমাদের ফ্যাক্টরি যদি ভালো হয়, এ বাবা এর জন্য মহিলাদের জন্য 10টা মিনিট কিছু কইমু দরকার আছে কওয়ার। মহিলাদের জন্য মাগনা 10টা মিনিট ওয়াজ কইরা দিই। এ মা বোনেরা, কালকে তো দিনের বেলায় আমার নাই, দিনের বেলায় অন্য বক্তা আইব। যাই হোক, এই জন্য মা বোনদের জন্য আমি 4টা কথা বললা দিয়া যাই। আমার মুখ বানানো কথা না, নবী বলছেন একটা মহিলা যদি জান্নাতে যাইতে চায় তাইলে 4টা বিষয়ের উপরে আমল করা লাগবে। নবী বলছেন, নবী বলছেন, নবী বলছেন। কে বলছেন? জোরে কোন, জোরে কোন। আমাদের নবী মনে হয় 2-1টা মিথ্যা কথা কইছে মাঝে মাঝে, কোনো প্রমাণ আছে? নাই। সত্যকারের নবী সনদ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন সনদ। ওই নবী বলেন আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, এ মহিলারা 4টা কাজ করবা, 4টা কাজ যদি করতে পারো বিনা হিসাবে জান্নাতে যাইবা। 1 নম্বরে আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। অনেক মহিলারা আছে 5 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, আছে না নাই? আবার অনেকে আছে একেবারেই পড়ে না, আবার অনেকে আছে 5 ওয়াক্ত পড়ে কিন্তু টাইম মতো পড়ে না, আছে না নাই? ওই জোহরের সময় ওই দেখা যায় সারাদিন ভর এই বাড়ি পান খায়, ওই বাড়ি পান খায়, এই বাড়ির কথা ওই বাড়িতে নিয়ে লাগায়, আছে না নাই? তারপরে যেই মাত্র মুয়াজ্জিন সাহেব জোহরের আজান দিয়া ফালায়, মুয়াজ্জিন সাহেবরে আধা ঘন্টা গাইল্লায়, কয় হুজুর গো খায়ালে এখনো কাম নাই, আজান দিয়া ফালাইছে। দেখছাও আমি আন্তরিক পাকের কার্যক্রম শুরু করতাম না, উনি আগে আজান দিয়া ফালাইছে। তুমি যে এই বাড়ি ওই বাড়ি গুইরা লেবডে চল্লাও, সেইটা তোমার দোষ না, তুমি দোষ দিলাও মুয়াজ্জিন সাহেবের আগে আজান দিয়া ফালাইলো। আজান কি আগে দিছে না টাইম মতো দিছে? টাইম মতো দিছে। এ আমার কলিজার টুকরা মা বোনেরা, অনেক মহিলারা আছে ওই পাকের কার্যক্রমের জন্য এই পাক শেষ হইতে হইতে 2টা, 2:30, 3টা বাজা যায়, পরে যায় গোসল করতে, গোসল করে আইসা দেখে আসরে আজান দাঁড়াইছে, আবারও গান নেয়, কয় দেখছাও আসন জোর নামাজটা পড়ে আতাল্লাম, আবারও আজান দিয়ে হালাইছে। এ কপাল পরা মহিলা, শুই না রাখো, তুমি যদি আদর্শবান একজন মহিলা হইয়া থাকো, তোমার খানা পাকের কার্যক্রম করতে 2 ঘন্টা সময় লাগবে, তুমি ওখানে কেন 2 ঘন্টা আগে তুমি কাজটা শুরু করো না? আজান দিলে কেন তুমি পাক করতে যাও? অনেক সংসারের ভিতরে পুরুষ বেচারি কাজ করিয়া সারাদিন 2টা বাজে বাসায় আসে, ওই সময় যদি দেখে কেবল পাকের কাজ চলতাছে, রাগ হইব না খুশি হইব? রাগ হইব। ঘটনা কি? হ্যাঁ, কই যাও কই থাকো, হবাই দি পাক চুলায় তরকারিও রান্ধ নাই। হ্যাঁ, এই আলুয়া বাইর জায়গাছে না, কয় আমি কি আজ চিরা থাকি, আমার কোনো কাম কাজ নাই, তুমি একলাই কাম করো, শুধু এই এখনই গোলামের বগল। হ্যাঁ, কথা ঠিক না বেশি? কত বড় জাহেল যে স্বামীরে কয় গোলামের বউ গোলাম। অনেক স্ত্রী আছে না নাই? এগুলার মাথায় কিছু আছে?